হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটা। বাসায় থাকা অল্প কয়টা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন মোগলাই পরোটা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এখন তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তেল আর ময়দাটা যখন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব নর্মাল পানি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। দেখেন ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর অন্য পাশে মোগলাইয়ের জন্য ডিমের পুরটা রেডি করে নেব। একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2টি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টি ডিম। এখন ডিম আর পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে আর ডিমটাকে এখন একটি সাইডে রেখে দেব। আর অন্য পাশে যে 10 মিনিটের জন্য ডোটা রেখেছিলাম, দেখেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব। এখানে 1 কাপ ময়দা দিয়ে এখানে 4টা লিচি হয়েছে। আমি এখানে 4টা মোগলাই পরোটা বানাবো। এখন একটা লিচি নিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বানিয়ে নেব। এখানে মোগলাইয়ের জন্য রুটিটা বেশি পাতলা বা বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজ রেখে তারপর রুটিটা বেলে নিতে হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন করে বেলে নিয়েছি। ঠিক এমন করে মোগলাইয়ের জন্য রুটিটা বেলে নিতে হবে। এখন রুটির উপরে ডিম আর পেঁয়াজের যে মিশ্রণটা আছে এটা দিয়ে দিতে হবে। এখানে 4টা মোগলাই করব। 4টা মোগলাইয়ের জন্য 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা মোগলাইয়ের জন্য একটা ডিম দিয়েও করে নিতে পারেন। এখন মোগলাইয়ের বাসটা দিয়ে দেব। প্রথমে একটা সাইড থেকে এভাবে মাঝখানে এনে তারপর আরেকটা সাইড থেকে এনে দিব। আর মাঝখানে আমি একটু পানি লাগিয়ে দেব, তাহলে ভালোভাবে সিল হয়ে যাবে। এভাবে যদি পানি লাগিয়ে তারপর মোগলাইটা সিল করেন তাহলে দেখবেন ভাজার সময় আর খুলে আসবে না। এভাবে মোগলাইয়ের বাসটা দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো মোগলাই আমি একইভাবে বানিয়ে নেব। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে মোগলাইটা দিয়ে দিতে হবে। পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মোগলাইটা ভেজে নিতে হবে। তা না হলে দেখবেন মোগলাইটা উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে পারফেক্টভাবে হবে না। মোগলাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মোগলাইয়ের মধ্যে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে বাকি সবগুলো মোগলাই আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোগলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। মোগলাইগুলো দেখে আপনারা বুঝতে পারছেন মোগলাইগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। বাসায় থাকা অল্প কয়টা উপকরণ দিয়ে মোগলাই বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না। মাত্র 2-3টা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে মোগলাইটা বানিয়ে নেওয়া যায়। আর মোগলাইটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আপনারা চাইলে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু মোগলাইটা বানিয়ে দিতে পারেন। মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।